হোয়াট ইজ এ ড্রিম? হ্যাঁ, গুড। সবাই কি দেখতে পারতেছো? জি স্যার, আসছে। সবাই কি ক্লিয়ারলি দেখতে পারতেছো রে? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। এটা আমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষায়ও আছে এই ইউনিটটা। তো এই ইউনিটটা আমাদের পড়তে হবে। আমরা কোয়েশ্চেন গুলো পড়ে প্র্যাকটিস করব। আর আমাদের এখন কাজগুলো হবে, যে কাজটাই আমরা করব সেইগুলো সবগুলাই অ্যাসাইনমেন্ট আকারে আসবে, ঠিক আছে? ওই যা পড়ানো হবে ওইগুলো থেকে অ্যাসাইনমেন্ট উপরেই আসবে। আমরা এইভাবে ক্লাসে কোনো তোমাদের হোমওয়ার্ক এখন দিব না। সো তোমরা অ্যাসাইনমেন্টটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে। যা জিনিস পড়ানো হবে সেগুলোর উপর থেকেই অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করা হবে। সো চ্যাপ্টার গুলো যখন আমি পড়াই তখন বাংলা সহ খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। কারণ তুমি একটা চ্যাপ্টারে যদি বাংলা না বুঝো, একটা কম্প্রিহেনশনে যদি বাংলাটা ভালো করে না বুঝো, তাহলে তোমার জন্য সেই জায়গা থেকে এমসিকিউ অ্যান্সার করা হোক অথবা তোমার জন্য ধরো কোয়েশ্চেন অ্যান্সার করাই হোক, সেটা টাফ হয়ে যাবে। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা রিডিং যখন আমরা চ্যাপ্টার গুলো পড়ি তখন আমাদের ভোকাবুলারিটা অনেক বেশি স্ট্রং হয়। আমরা নতুন নতুন অনেক ওয়ার্ড জানতে পারি। সেটা কিন্তু চ্যাপ্টার গুলো না পড়লে আমাদের হবে না। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। সো আমরা একটু চ্যাপ্টার 1টা একটু শুরু করি। দেখো, শুরু করবো কিনা, সবাই কি ক্লিয়ারলি দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার। ওকে, দেখো বলছে অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ, অর্থাৎ আমরা সবাই জানি আসলে স্বপ্ন জিনিসটা কি। জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ। আমরা স্বপ্ন কখন দেখি, জেগে জেগে না ঘুমিয়ে? স্যার জেগে। কেউ কি জেগে জেগে স্বপ্ন দেখো? স্যার, জি স্যার। হ্যাঁ, স্যার একটা আমরা আছে। স্বপ্নে যেটা করছি ওইটাকে স্বপ্ন বলি। আর স্বপ্ন মিন্স তো স্যার ওইটা না, আরেকটা হচ্ছে কোনো কিছু করার যেটা তো জেগে স্যার জেগে আমাদের। দেখা হয় ওটাই স্বপ্ন। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা জেগে জেগেও স্বপ্ন দেখতে পারি, এটাকে ডে ড্রিম বলা হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট বেসিক্যালি আমরা যেটাকে স্বপ্ন জি স্যার। বলে জানি সেটা হলো আমরা যেটা ঘুমিয়ে দেখি সেটাই। ওকে, ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং। কখনো কখনো স্বপ্নটা অনেক সংক্ষিপ্ত হয়, আবার কখনো কখনো স্বপ্নটা অনেক লম্বাও হয়। মানে আমরা যে স্বপ্নটা দেখি সেটা অনেক দীর্ঘ সময় ব্যাপী চলতে থাকে, আবার কখনো কখনো এটা কম সময়ও হয়। তো স্বপ্নটা এরকম হইতে পারে, দুই ভাবেই হইতে পারে, ঠিক আছে? জি স্যার। সামটাইমস উই সে আই ড্রিমড ফর দ্য হোল নাইট। কিন্তু মাঝে মাঝে আমরা কি বলি যে সারা রাত যাবতই আমি স্বপ্ন দেখছি, সারা রাতেই আমি স্বপ্ন দেখেছিলাম। এরকমও হইতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে সবার ক্ষেত্রে না। দেখো, এই ড্রিম থেকে ড্রেমড শব্দটা আসছে। মূল শব্দটা হলো ড্রিম, স্বপ্ন দেখা। সেটা পাস্ট ফর্ম হলো ড্রেমড, পাস্ট পার্টিসিপল হলো ড্রেমড, ঠিক আছে? জি স্যার। বাট ডু উই রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট? এখন কোয়েশ্চেন অ্যারাইজ করছে, আমরা কি আসলেই সারা রাত স্বপ্ন দেখি কিনা? সাম ড্রিমস আর সুইট। আচ্ছা, আমরা এই জায়গায় সরি 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 সরি, একটা জিনিস ভুল হয়ে গেছে। এটা আমরা এমসিকিউ তে চলে গেছিলাম, ফিল ইন দ্য গ্যাপস। আমাদের মূল চ্যাপ্টারটা এই জায়গা থেকে শুরু হয়েছে। আমাদের এই অংশটা পড়া লাগবে না, আমাদের মূল জায়গাটা হলো এই অংশ থেকে, ঠিক আছে? জি স্যার। বলছি কি, দেখো, dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. মানে যারা দার্শনিক আছে তারা বছরের পর বছর থেকে স্বপ্ন দেখে যাচ্ছে, কিন্তু স্বপ্ন নিয়ে গবেষণা, স্বপ্ন নিয়ে বিভিন্ন ধরনের পড়াশোনা করা, এটা আসলে বর্তমান কিছু সময়ে এইগুলা নিয়ে যারা গবেষক আছে তারা এই স্বপ্ন নিয়ে গবেষণা শুরু করছে। আগে এরকম গবেষণা হইতো না। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. মাঝে মাঝে আমরা স্বপ্ন নিয়ে অনেক চিন্তা করি, এবং স্বপ্ন নিয়ে কারো কারো মনে এরকম প্রশ্ন জাগে যে স্বপ্নটা আসলে আমরা কেন দেখি। এরকম কোয়েশ্চেন কি আমাদের মনের মধ্যে জাগে কিনা? কারো কারো জি মনে কি স্যার, এরকম প্রশ্ন জানি। জাগে না যে আমরা স্বপ্নটা আসলে কেন দেখি? জি স্যার। First, let's start by answering a basic question. What is a dream?
তার মানে ড্রিম জিনিসটা কি সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. অর্থাৎ ঘুমের সময় আমরা যে চিন্তা, আমরা আমাদের মনের মধ্যে যে আবেগ অথবা যে ছবিগুলো আমরা দেখি সেগুলোই হলো আমাদের আসলে স্বপ্ন। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড অর ভেরি ভেগ। ড্রিমটা কখনো কখনো পুরো ক্লিয়ার ড্রিম হইতে পারে, আবার কখনো কখনো তোমাদের ড্রিমটাও অস্পষ্ট হইতে পারে। যে ড্রিম যে সবসময় ক্লিয়ার হবে এরকম না, কখনো কখনো স্বপ্ন দেখার পরেও দেখা যায় কিছু কিছু জিনিস অস্পষ্ট থেকে গেছে। আবার কখনো কখনো ড্রিমটা পুরো আমরা বাস্তবে যে এরকম দেখি এরকম ক্লিয়ার দেখতে পাই। এরকম আমরা ফেস করি কিনা রিয়েল লাইফে? জি স্যার। বাকিরা কি স্বপ্ন দেখো না রে? জি স্যার। স্বপ্ন জি দেখো স্যার। নাই এখন পর্যন্ত কেউ? এরকম একটু হ্যান্ড রেজ করো। স্বপ্ন দেখো নাই জীবনে একবারও? কেউ কি আসো কেউ স্বপ্ন দেখো নাই একেবারেই? স্যার কিটা স্বপ্ন? যে কোনো স্বপ্ন। মনে করো তুমি হঠাৎ করে দেখলা যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, এরকম হইতে পারে। স্যার এরকম স্বপ্ন স্যার কখনো দেখি নাই। আচ্ছা, নরমালি স্বপ্ন তাহলে আমরা সবাই দেখছি। জি স্যার। জি স্যার। তো অনেক সময় স্বপ্ন দেখে আমাদের কি হয় দেখা যায় অনেকেরই অনেকে দেখা যায় স্বপ্ন দেখতে গিয়ে ঘুম থেকে জেগে উঠছে ভয়ে, এরকমও হয়। হরর হরর অনেক ড্রিমও আমরা দেখে থাকি। অনেক সময় অনেক ড্রিম অনেক সময় সুইট হয়, আবার মাঝে মাঝে ড্রিম গুলো অনেক বেশি আহ ভয়ানক হয়ে যায় আমাদের সবার জন্য। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দুইটা শব্দ দেখো, এই দুইটা শব্দ আমরা যদি লিখে রাখি আমাদের নতুন ওয়ার্ড শেখা হবে। যেমন একটা হলো ভিভিড, একটা হলো ভেগ। শব্দগুলো লিখতে পারো। ভিভিড মানে হলো উজ্জ্বল, ভেগ মানে হলো অস্পষ্ট। উচ্চারণটা হবে ভেগ। অনেকে উচ্চারণ করতে পারে ভেগু, এটা ভেগু না, উচ্চারণ হবে জাস্ট ভেগ। আমরা সবাই একবার বলতে পারি ভেগ। ভেগ। হ্যাঁ, উচ্চারণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। না হলে দেখবা তুমি এই উচ্চারণটাই অনেকে ভেগু উচ্চারণ করতো। তোমরাই যদি তোমাদেরকে যদি বলতাম অনেকেই ভেগু বলতো, বাট উচ্চারণটা জাস্ট ভেগ হয়, অস্পষ্ট। এখন কোয়েশ্চেন আরেকটা দাঁড়াইছে দেখো, হোয়াই ডু উই ড্রিম, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ। অর্থাৎ স্বপ্ন আমরা কেন দেখি এবং স্বপ্ন থেকে আমাদের জীবনে আসলে সেটার কতটুকু ইফেক্ট পড়ে। While many theories have been proposed, no consensus has emerged. অর্থাৎ অনেক থিওরি দেওয়া হয়েছে স্বপ্ন নিয়ে, যে কেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে কি আমাদের ইফেক্ট পড়ে আমাদের জীবনে, কিন্তু কেউই নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই যে আসলে স্বপ্নটা কেন দেখা হয়। মানে এটা নিয়ে সবারই কনফিউশন আছে। ঠিক আছে? স্যার ভিভিড অর্থ কি বলছিলেন যে স্যার? ভিভিড মানে উজ্জ্বল, পরিষ্কার, ব্রাইট। আর ভেগ মানে অস্পষ্ট, আনক্লিয়ার। ঠিক আছে? জি স্যার। ওকে, তো এই ড্রিম নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, বাট কেউই কারো সিদ্ধান্তে একমত হইতে পারে নাই যে আসলে স্বপ্ন কেন দেখে মানুষ এবং স্বপ্ন জিনিসটার ইফেক্টটাই কি হয় আমাদের জীবনে। Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. অর্থাৎ অনেকেই বলতেছে এই স্বপ্নটা যে আমরা দেখি, অনেক গবেষণা করে দেখা গেছে আসলে এই স্বপ্নটা যখন দেখা হয় তখনই সেটা ফিল করা হয়, সেটা বাস্তবিক জীবনে এটার কোনো সার্থকতাই থাকে না। ব্যাফল মানে হলো কোনো কিছু ব্যর্থ হয়ে যাওয়া, এটা অসারতা বোঝায়। However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. আবার গবেষণা করে দেখানো হচ্ছে বা গবেষণা করা হচ্ছে যে আসলে মানুষ যে ঘুমায়, এই ঘুমের মূল কাজটা কি, বা স্বপ্ন দেখে মানুষ যে জিনিসগুলো ফিল করে সেগুলোর বাস্তবে আসলে সেটার প্রভাব কতটুকু আছে সেটা নিয়ে গবেষণা করার চেষ্টা করতেছে বিজ্ঞানীরা, বাট স্টিল কোনো স্পেসিফিক সিদ্ধান্তে তারা আসতে পারে নাই।
বাট আগে এই স্বপ্ন নিয়ে কখনো গবেষণাও করা হয় নাই, মানুষ এইগুলো নিয়ে গবেষণা করার সময় ছিল না। বাট এখন মানুষ এগুলো নিয়ে গবেষণা করে যে আসলে আমরা কেন স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নের ফলে আমার জীবনে কি কি প্রভাব পড়তেছে, সবগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে, সবগুলা নিয়ে গবেষণা করা হচ্ছে, বাট কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না যে আসলেই আমরা ড্রিমটা কেন দেখি। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। সাম রিসার্চার্স মানে হলো গবেষক, লিখে রাখতে পারো। Some researchers suggest that dreams serve no real purpose. কেউ কেউ বলে স্বপ্নের কোনো বাস্তবিকতাই নাই, while others believe that dreaming is essential to mental, emotional or physical well-being. আবার কেউ কেউ মনে করে স্বপ্ন দেখাটা মানুষের আবেগজনিত এবং শারীরিক সুস্থতার জন্য আসলে স্বপ্ন দেখাটা দরকার। আবার কেউ কেউ বলতেছে স্বপ্নের কোনো বাস্তবতাই নাই। সো দুই ধরনের বিজ্ঞানীরা দুই রকমের কথা বলতেছে, গবেষকরা দুই রকমের কথা বলতেছে, তাই না? জি স্যার। তো স্বপ্ন নিয়ে স্পেসিফিক্যালি সবাই একমত হইতে পারে নাই। এখন আসো ড্রিমস নিয়ে আবার কিছু বিখ্যাত থিওরি আছে, যেমন লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ। সিগমান্ড ফ্রয়েড একজন ব্যক্তি, গবেষক, তার থিওরিতে কি বলছে? থিওরি অফ ড্রিমস সাজেস্ট দ্যাট ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ unconscious desires, thoughts and motivations. According to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. অর্থাৎ কথাটা উনি এইটাই বলছে যে স্বপ্ন হলো সেই সমস্ত জিনিস যেগুলো আমাদের রিয়েল লাইফে আছে, বাট বিভিন্ন প্রেসারের কারণে সেগুলো আমরা এক্সপ্রেস করতে পারি না, আমাদের চিন্তা চেতনা এগুলা জাগ্রত হয় না, বাট যখন আমরা ঘুমিয়ে পড়ি ওই জিনিসগুলাই আমাদের স্বপ্নে তখন চলে আসে। আসলে এইটাই হলো স্বপ্ন, মানে যে জিনিসগুলো বাস্তব সত্তা আছে বাট বিভিন্ন কারণে আমরা সেগুলো এক্সপ্রেস করতে পারি না, সেগুলো আমরা প্রকাশ করতে পারি না, ওই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। আর যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো ফিরে আসে এবং আমরা যে জিনিসগুলো ফিল করতে পারি এই জিনিসটাই হলো আমাদের স্বপ্ন। কথাটা কি বেশি কঠিন হয়ে গেছে কিনা? জি না স্যার। বাকিরা বুঝছো কিনা আমি কি কথাটা বলছি? জি জি স্যার। স্যার। অর্থাৎ বলতেছে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাস্তবিক জীবনে আছে, বাট বিভিন্ন প্রেসারের কারণে সেগুলো আমরা এক্সপ্রেস করতে পারি না বা সেগুলো আমরা শেয়ার করতে পারি না, এগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে দমিয়ে রাখি। বাট যখন আমরা ঘুমিয়ে পড়ি ওই জিনিসগুলোই আমাদের মাথার মধ্যে কাজ করতে থাকে, এটাই আসলে তখন আমরা স্বপ্ন বলি। অর্থাৎ আমার বাস্তবিক জীবনের বিভিন্ন জিনিসটাই আমার স্বপ্নে চলে আসে। এটা হলো সিগমান্ড ফ্রয়েডের থিওরি অনুসারে স্বপ্নের সংজ্ঞা। আসলে কিন্তু এইটাই, আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি, যেগুলো নিয়ে চিন্তা করি এগুলোই কিন্তু আমাদের স্বপ্নে আসে। যেমন ধর স্টুডেন্ট হিসেবে তোমার স্বপ্ন কি? দেখবা যে তুমি দেখতেছো এসএসসি পরীক্ষায় আমি এ প্লাস পাইতেছি, এটা নিয়ে একটা চিন্তা আছে। হঠাৎ করে স্বপ্ন দেখলা যে তোমার রেজাল্ট আসছে, তুমি এ প্লাস পেয়ে গেছো। মনে করো এরকমই ঘটনাগুলো ঘটতেছে স্বপ্নে। এখন তুমি খুব এক্সাইটেড হয়ে ঘুম থেকে উঠে গেলে, উঠে গিয়ে দেখলা যে তুমি তো ঘুমে, কিছুই নাই। এরকমই তো বিষয়গুলো জি হচ্ছে, স্যার। তাই না? জি স্যার। জি স্যার। ওকে, সো তিনি ড্রিম নিয়ে এই কথাটাই বলছে যে মানুষের ডিসগাইজ ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেসটাই হলো মানুষের ড্রিম। আবার আরেকজনের কথাও আছে, দেখো এটা গেল ফ্রডস থিওরির অনুসারে। আচ্ছা আমরা এটি দেখি। ফ্রডস থিওরি কন্টিনিউড টু দা পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন ফলোইং হিজ পাথস মেনি theorists came up with their own ideas about dreams. The following are just a few of them. তার এই স্বপ্নের সংজ্ঞা অনুসারে আরো বিভিন্ন ব্যক্তি ড্রিমের বিভিন্ন সংজ্ঞা দিচ্ছে, এই সংজ্ঞাগুলো আসলে নিচে তুলে ধরা হয়েছে এবং এইগুলো আমরা কেন পড়তেছি দেখো। এটা থেকে আমাদের এমসিকিউ থাকতে পারে, এটা থেকে আমাদের অ্যানসারিং কোয়েশ্চন থাকতে পারে, এটা থেকে আমাদের ফ্লোচার্ট দিতে পারে, অথবা এটা থেকে আমাদের দেখা যেতে পারে কোনো সাবস্টিটিউশন টেবিল আসতে পারে। তো চ্যাপ্টারগুলো আমাদের জেনে রাখা খুবই জরুরি আমাদের জন্য। So, আমরা বাকি আরো কিছু থিওরি নিয়ে আলোচনা করি। কিছু গবেষক বলছে some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. অর্থাৎ আমাদের স্বপ্নটা হলো ঘুমের সময় যে জিনিসগুলো আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করে, বিভিন্ন সিগন্যাল আসে, এইগুলাই হলো আমাদের স্বপ্ন। ড্রিমস আর নট মিনিংলেস। উনি বলতেছে ড্রিমটা আসলে
যে অর্থহীন এরকম না। ইনস্টেড ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেইন প্রডিউস নিউ আইডিয়াস, অর্থাৎ স্বপ্নের মধ্যেই আমাদের মস্তিষ্কের মধ্যে নতুন নতুন আইডিয়া আসতে পারে। সো ড্রিমটাকে আমরা মিনিংলেস বলতে পারি না। অনেক সময় ড্রিম দেখে এটা তুমি দেখা যায় বাস্তবে অ্যাপ্লাই করতে পারো। এই স্বপ্নের মাধ্যমে কিন্তু এই আইডিয়াটা তোমার মাথার মধ্যে আসছে এবং পরবর্তীতে সেটা তুমি তোমার বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতেছো। তো স্বপ্নটাকে আমরা মিনিংলেস বলতে পারি না। বুঝা গেছে কথাটা? জি স্যার। অনেক সময় এরকম জি হয়ে স্যার। যায়, একবার স্বপ্নে তুমি কোনো জিনিসটা দেখছো, এই আইডিয়াটা তোমার, তুমি যখন জেগেছিলা তখন এই সব মানে মনে করে আইডিয়াটা তোমার মাথার মধ্যে কাজ করে নাই, বাট ঘুমন্ত অবস্থায় আইডিয়াটা আসছে এবং পরবর্তী দিন সকালে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখা গেল লাভবান হয়ে গেছো। সো এই আইডিয়াটা কিন্তু তোমার ড্রিম থেকে আসছে। তো ড্রিমটাকে আমরা কোনো অ্যাঙ্গেল থেকেই মিনিংলেস বলতে পারি না উনাদের সংজ্ঞা অনুসারে, মানে কিছু গবেষকদের সংজ্ঞা অনুসারে। আবার কেউ কেউ বলছে দেখো, one theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. For example, the sound of the radio may be incorporated into the content of a dream. অর্থাৎ অনেক সময় আমরা কোনো সাউন্ডও ফিল করতে পারি। দেখা যায় তুমি একটা গান শুনছো, তুমি একটা ফিল্ম দেখছো, সেটাও কিন্তু তোমার স্বপ্নে আসতে পারে। যে তুমি যেটা দেখছো ওইটাই আবার তুমি স্বপ্নে দেখতেছো এবং এটা ফিল করতেছো। ছোটবেলা আমাদের অনেকের হয়েছে দেখবা যে আমরা যখন খেলাধুলা থেকে আসছি, আইসা যখন রাত্রে ঘুমায় পড়ছি, দেখা যায় ঘুমানোর মধ্যে একজন আরেকজনকে ডাকতেছে, এই বলটা এইদিকে দে, ডানে মার বামে মার, এরকম হয়েছে অনেকেরই রিয়েল লাইফে। কারণ ওই যে এটা রিফ্লেকশনটা তোমার ব্রেইনের মধ্যে কাজ করে এবং ঘুমন্ত অবস্থায় সেটা আবার আবার রিপ্লে হইতে শুরু করে মাথার মধ্যে। সেটাও কিন্তু এক ধরনের স্বপ্ন। কিরে বেশি কঠিন করে বলতেছি কিনা? জি না স্যার। জি জি না না স্যার। স্যার। আচ্ছা, জি না স্যার। পরে দেখো, another theory uses a computer metaphor to account for dreams. According to this theory, dreams serve to clean up clutter from the mind, much like clean up operations in a computer, refreshing the mind to prepare for the next day. আরেকটা গবেষণা বলতেছে ড্রিম কিন্তু মানুষের জীবন মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য খুবই জরুরি। কারণ বলতেছে মাইন্ডের মধ্যে যে রকম ময়লা হইলে আমরা সেটাকে পরিষ্কার করি, ড্রিম যদি মানুষ না দেখে তাহলে মনের ভিতরে যে ময়লা সেটা ক্লিয়ার হবে না এবং পরের দিন সে ফ্রেশ হয়ে কাজ করতে পারবে না। অর্থাৎ ড্রিম যদি সে দেখে ফেলে তাহলে তার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে, মাইন্ডের মধ্যে যত এলোমেলো ভাবনা ছিল সবগুলো চলে যাবে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। মানে স্বপ্ন দেখাটা আমাদের ব্রেনটাকে রিফ্রেশ করে, সহজ কথা হলো এইটাই। Another model proposes that dreams function as a form of psychotherapy. ড্রিম আবার মানুষের সাইকোথেরাপি হিসেবে কাজ করে। In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. অর্থাৎ স্বপ্নের মাধ্যমে মানুষ তার যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন আবেগ সেগুলোকে একত্রিত করতে পারে এবং সেইগুলা নিয়ে সে তার কাজটা পরবর্তীতে সঠিকভাবে করতে পারে। অর্থাৎ তার থটস এবং আবেগ, ইমোশন যেগুলো আছে এগুলাকে সে একত্রিত করতে পারে, কম্বাইন্ড করতে পারে এবং সেটা থেকে ভালো কিছু করতে পারে। তো ড্রিমস এর উপকারিতা অনেক বেশি। যারা ড্রিমস দেখে না তাদের আবার ওই যে ব্রেনটা রিফ্রেশড হয় না, ব্রেনের মধ্যে যেমন বিভিন্ন জায়গায় ময়লা জমে থাকে তার ব্রেনটার মধ্যেও ময়লা জমে থাকবে। আর যখন সে ড্রিম গুলো দেখে ফেলবে এই জিনিসগুলো বের হয়ে যাবে এবং সে রিফ্রেশড হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এই হলো মোটামুটি ড্রিম রিলেটেড প্রথম চ্যাপ্টারটা। ইউনিট আমরা করলাম হলো 10 লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম। এই ড্রিমে আরো 2-3টা চ্যাপ্টার আছে, আমরা এটা পর্যায়ক্রমে শেষ করার চেষ্টা করব। একদিনে সবগুলা চ্যাপ্টার পড়লে তোমাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। সো আমার কথাটা থাকবে, আমার মনে হয় 1 মিনিটের মতো সময় আছে, আমরা আরেকটা বার জয়েন করব একটা সবাই। ওকে স্যার। ওকে স্যার।